চাকরি প্রত্যাশী সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে কথা বলব সেটি হলো ডাক ও টেলিযোগাযোগ বিভাগের একটি বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিতে যে সমস্ত শব্দ বা যে সমস্ত বিষয় রয়েছে সবগুলোকে আমরা বোঝার এবং জানার চেষ্টা করব। তো আসুন শুরু করা যাক। প্রথমে যেই কথাটি তারা বলছে সেটা হলো ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নিম্নলিখিত রাজস্ব খাতভুক্ত শূন্যপদ সমূহে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্ত সাপেক্ষে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিম্ন বর্ণিত এখানে একটি ওয়েবসাইটের কথা আসলে তারা বলছে যে ওয়েবসাইটে আমাদের আবেদনটি আসলে করা লাগবে। নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে যদি আপনারা আবেদনপত্র প্রেরণ করেন তাহলে এই আবেদনটি আসলে গ্রহণ করা হবে না। প্রথমে যে তথ্যগুলো দিয়ে আমরা ভিডিওটি শুরু করব সেটা হলো পদের নাম, এখানে গ্রেড, বেতন স্কেল এবং বয়স কত লাগবে এবং এখানে পদ সংখ্যা আসলে কত এবং শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যে অভিজ্ঞতাগুলো রয়েছে সেগুলো। এখানে প্রথমেই যেটি রয়েছে সেটা হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যেটা বলা হচ্ছে যে গ্রেড হচ্ছে ১৩ এবং বেতন স্কেল যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা। আর এখানে বয়স সীমার কথা যেখানে বলা হচ্ছে যে অনূর্ধ্ব ৩২ বছর, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। আসলে এখানে বিভাগীয় প্রার্থীদের কথা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে বিভাগীয় যে বাংলাদেশ সচিবালয়ে যে যারা অলরেডি চাকরি করছেন তাদের যে তারা যদি পদোন্নতির জন্য আসলে এখানে আবার আবেদন করে তাদের কথা আসলে বলা হচ্ছে। মানে উক্ত বিভাগে যে সমস্ত মানুষ অলরেডি চাকরিরত রয়েছেন তারা যদি এই পদে আসলে আ আবেদন করে আসলে তাদের জন্য শুধুমাত্র এখানে বয়স সীমাটা আসলে ৪০ করা হয়েছে। আর এখানে শিক্ষাগত যোগ্যতার কথা যেটা বলা হচ্ছে সেটা হলো যে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক, মানে যথারীতি এখানে অনার্স বা হচ্ছে সমমানের হচ্ছে ডিগ্রি লাগবে এবং এখানে আ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্তের কথা বলা হয়েছে। তার মানে এখানে কম্পিউটারের একটা অভিজ্ঞতা অবশ্যই লাগতেছে এবং ষাট লিপিতে সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ এবং বাংলায় ৪৫। প্রতি মিনিটে হচ্ছে এই শব্দগুলো টাইপ করার আসলে অভিজ্ঞতা থাকতে হবে। এবং কম্পিউটার মুদ্রা অক্ষরের সর্বনিম্ন গতি এখানে বলা হচ্ছে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ এবং বাংলায় হচ্ছে ২৫। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে যে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এবং ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং বলতে এখানে ওয়ার্ডে যে সমস্ত কাজ হয়, যে কোনো কিছু দরখাস্ত লিখা বা আ ওটা একটু ডিজাইন করা। এই সমস্ত কাজ আপনার পারতে হবে। ইমেইল হচ্ছে গিয়ে সেন্ড করা এবং রিসিভ করা। এই যে এটা পারতে হবে এবং ইমেইল লিখতে পারতে হবে হয়তোবা। এখানে এটাই বলা হচ্ছে এবং ফ্যাক্স পরিচালনা অর্থাৎ পাঠানো এবং রিসিভ করার যে অভিজ্ঞতা সেটা সেই দক্ষতাটা আসলে আপনার এখানে থাকতে হবে। এবার ২ নম্বরে যেটা বলা হচ্ছে কম্পিউটার অপারেটর। এখানে গ্রেড বলা হচ্ছে ১৩ এবং বেতন স্কেল ১৩ গ্রেডের যে বেতন স্কেল হয় সেটা এখানে বলা হচ্ছে ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা এবং এখানে অনূর্ধ্ব ৩২ বছর বয়সের কথা বলা হচ্ছে এবং এখানে পদ সংখ্যা যেটা বলা হচ্ছে মাত্র ২ টি। আর উপরে যেটাতে পদ সংখ্যা বলা হয়েছিল সেটা হচ্ছে যে ৫ টি। এখানে যে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ, এখানে আসলে বিজ্ঞান বিভাগের কথা বলা হচ্ছে। আর এখানে কিন্তু বলা হয়েছে যে শুধু স্নাতক। এখানে বিজ্ঞান বিভাগে স্নাতকের কথা বলা হচ্ছে। এখানে বিজ্ঞান বিভাগে স্নাতক বলতে বোঝাচ্ছে পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, গণিত বা হচ্ছে বায়োলজি বা জিওলজি, এই টাইপের সাবজেক্ট গুলোতে আসলে যারা অনার্স করবে তাদের এখানে আসলে অগ্রাধিকার দেয়া হচ্ছে। এবং কম্পিউটারের মুদ্রাক্ষরের প্রতি মিনিটে আসলে এখানে ২৫ টি শব্দ এবং বাংলায় ২৫ টি শব্দ এবং ইংরেজিতে ৩০ টি শব্দ আসলে টাইপ করার অভিজ্ঞতার কথা আসলে এখানে বলা হচ্ছে। এবং এখানে আরেকটা সুন্দর তারা হচ্ছে গিয়া টেস্টের কথা বলছে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট। এই গতিসহ এবং এই স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট আসলে এখানে লাগবে। অ্যাপটিটিউড টেস্ট বলতে বোঝাচ্ছে আসলে এখানে গণিত বা সাধারণ জ্ঞান বা যে যুক্তি, এই এই টাইপের হচ্ছে গিয়ে যে বিষয়গুলো আছে সেখানে আসলে আপনাদের একটা টেস্ট নেওয়া হবে। সেই টেস্টে আসলে আপনাকে আসলে উত্তীর্ণ হইতে হবে। বা মানসিক দক্ষতা আ ব্যাপারগুলো রয়েছে সেইখানে আপনাদের আসলে একটা অভিজ্ঞতা আসলে থাকতে হবে বা এই 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 টেস্টে উত্তীর্ণ হওয়ার একটা ব্যাপার এখানে আসলে রয়েছে। ৩ নাম্বারটা যেটা বলা হচ্ছে যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী, এখানে গ্রেড বলা হচ্ছে ১৬। ১৬ গ্রেডের যে বেতন স্কেল বলা হচ্ছে সেটা হলো যে ৯,৩০০ থেকে ২২,৪০০
৳৯০ পর্যন্ত। আর এখানে যে বয়সের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে অনূর্ধ্ব ৩২, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা ৪০ বছর পর্যন্ত আসলে শিথিলযোগ্য। যে বিভাগীয় প্রার্থী এখানে বলতে আসলে যেটা বোঝায় সেটা আমি আগেই বলছি, যে উক্ত বিভাগে কর্মরত যারা রয়েছেন তারা যদি এই পদে আবার আবেদন করেন, শুধুমাত্র তাদের জন্যই আসলে বয়স সীমাটা হচ্ছে গিয়ে ৪০ করা হচ্ছে। এখানে আসলে পদ সংখ্যা বলা হচ্ছে আসলে ১২টি, এবং এখানে শিক্ষাগত যোগ্যতা যেটা বলা হচ্ছে যে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ এখানে এইচএসসি টা লাগতেছে, এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত ব্যাপারটা লাগতেছে, এবং কম্পিউটার মুদ্রাক্ষর যে ইংরেজিতে টাইপ করার সক্ষমতা থাকতে হবে ২০, এবং বাংলায় টাইপ করার সক্ষমতা থাকতে হবে ২০, এবং হচ্ছে ঘয়ে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে ওয়ার্ড প্রসেসিং এর অভিজ্ঞতা থাকতে হবে, এবং সেই সাথে ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। এবং সর্বশেষ যেটা ৪ নম্বরে বলা হচ্ছে সেটা হচ্ছে যে অফিস সহায়ক, এটা গ্রেড বলা হচ্ছে ২০, এবং এর বেতন স্কেল বলা হচ্ছে যে ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা পর্যন্ত, এবং এখানে বয়সের কথা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ৩২ বছর লাগবে। এখানে এখানে যে পদ সংখ্যার কথা বলা হচ্ছে, পদ সংখ্যা কিন্তু সবচেয়ে বেশি ২২টির কথা বলা হচ্ছে। এখানে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এখানে এসএসসির কথা আসলে বলা হচ্ছে। এবং এখানে আবেদন ফর্ম পূরণের ক্ষেত্রে যে সমস্ত বিষয় আসলে দরকার, সেই এখানে কিছু তথ্য আসলে তারা দিয়েছে। আমরা একটু দেখে নিই যে আসলে তথ্যগুলো কি। এখানে বলা হচ্ছে যে সকল সকল পদের ক্ষেত্রে আসলে ১ সেপ্টেম্বর ২০২৫ তারিখের প্রার্থীদের বয়সসীমা বিজ্ঞপ্তির ৩ নম্বর কলামের বর্ণনা অনুযায়ী ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত হইতে হবে, এবং বয়সের ক্ষেত্রে বয়সের যে প্রমাণ, সেই প্রমাণে আসলে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এখানে খতে আসলে যে ব্যাপারটি বলা হচ্ছে, ষাট মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহায়ক ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য যে বিভাগের প্রার্থীদের আসলে ৪০ বছর পর্যন্ত বয়স শিথিলের কথা বলা হচ্ছে। এখানে বিভাগের প্রার্থী বলতে আসলে কি বোঝানো হয়েছে, তারা আমি অন্ততপক্ষে আগেই বলছি, কিন্তু এখানে তারা তারা আসলে নিজেও একটা ক্লারিফিকেশন আসলে তারা দেওয়ার চেষ্টা করছে বিভাগের প্রার্থী বলতে আসলে তারা কি বোঝাচ্ছে। এখানে বলা হচ্ছে যে বাংলাদেশের সচিবালয়ে, এখন বাংলাদেশের সচিবালয়ে কি থাকে, ক্যাডার ২ ধরনের নিম্নপদস্থ যে কর্মকর্তা, সে ২ ধরনের ইয়ে থাকে, পদ থাকে। সেটা হচ্ছে যে ক্যাডারের বহির্ভূত গেজেটের কর্মকর্তা এবং নন গেজেটেড কর্মচারী। এই ৪০ বছরের বয়সে আসলে সুবিধাটা তারা আসলে পাবে। আর এখানে যে সমস্ত বিষয় আসলে বলা হচ্ছে, এগুলো যারা আমরা সবাই জানি। এজন্য আমি আর বারবার এগুলো একই জিনিস আসলে আমি বারবার বলতেছি না। আ আমি এই যে যে লিঙ্ক, এটা যে লিঙ্ক আসলে লিঙ্কটা আমি আসলে ১ম কমেন্টে আসলে আমি দিয়ে দিব। আপনারা জব সার্কুলার লিঙ্কও পেয়ে যাবেন। সাথে হচ্ছে আ আপনারা কোথায় গিয়ে আসলে আপনাদের এপ্লাই করতে হবে, যে এপ্লাই যে লিঙ্ক, সেই এপ্লাই লিঙ্কটি আমি ১ম কমেন্টে সুন্দর করে দিয়ে দিব। আশা করছে। ধন্যবাদ সবাইকে। আর এই ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে, তাহলে আপনারা চাইলে ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন। চাইলে শেয়ার করতে পারেন, চাইলে একটি মন্তব্য করতে পারেন, এবং যদি সম্ভব হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন।